হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে এখন বাজে সকাল 10টা, আর 10টার মধ্যে আমার মোটামুটি ভাতটাও হয়ে গেছে, এদিকে বাজার চলে এসছে, আর মাছটা আমি সব বের করে নিয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে আমি টিফিন বাটিতে সব রেখে দেবো। আর এদিকে কড়াইটাও বসে গেছে, তেলও গরম হচ্ছে। এদিকে দেখো লোটে মাছগুলো যেহেতু বেশ একটু মোটা মোটা সাইজের, এগুলো আমি মানে একদম গোটা গোটা টাইপের রান্না করি। মানে আগে একটু ভেজেও নেওয়া যায়, আবার কখনো সব কিছু মানে তেল মশলা সব কিছু মাখিয়েও বসিয়ে দিয়ে পাতায় করলে সব থেকে ভালো হয়। তো ওটা অন্য একদিন করব। আর আজকে হচ্ছে একটু কাতলা মাছ ভাজা করব আমার বাবানের জন্য। আর সরি, এটা মানে কাতলা মাছ না, মানে রুই মাছ। আমি না মাছ চিনি না ঠিকঠাক, ঠিক আছে। আর এটা হচ্ছে শাটিং মাছ। শাটিং মাছটা আমার মনা খেতে ভালোবাসে, আর রুই কাতলা এগুলো হচ্ছে আমার বাবুর জন্য, কারণ ও তো কাঁটা দিয়ে মানে কাঁটালা মাছ খেতে পারবে না, সেই জন্য। আর ওই দিকটা রান্নাবান্না সেরে এখন তো প্রচণ্ড তাড়াহুড়ো, তোমরা বুঝতেই পারছো বিয়ের কার্ডগুলো অলরেডি দেখে যে আমার দাদার বিয়ের কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো সকালবেলা ওইটুকু সময় একটু ভিডিও করার সুযোগ পেয়েছি। তারপরে মানে এত তাড়াহুড়ো করে সব কাজকর্ম সেরেছি, সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে স্নান টান করেই চলে এসেছিলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়িতে এসে যেই যেই বাড়িতে আমরা নেমন্তন্ন করতে যাব সেই কার্ডগুলো নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার একটা জেঠু বাড়ি। তো জেঠু এখন আর আমাদের মধ্যে নেই, আছে জেঠিমা। আর জেঠিমার বাড়িতে যাই হোক গেছিলাম। ভাইও আছে। ভাই এখন মানে জেঠু যেহেতু চাকরি অবস্থায় আর কি মারা গেছে, সেহেতু জেঠুর চাকরিটা ভাই পেয়েছে। আর ভাইয়ের এখনও বিয়ে হয়নি, তো সেই ব্যাপারে একটু কথা বলছিলাম। আর এই জেঠু বাড়িতে আমি খুব ছোটোবেলা থেকেই যাই। এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে চন্দন গাছ। মানে আমরা যে চন্দন দিয়ে পুজো দিই, চন্দন কাঠ, এটা হচ্ছে সেই গাছ। তো এই গাছটা না মানে আমাদের বলবো না, আমার একটা ভাবনা ছিল যে চন্দন গাছের ডাল বা পাতা ছিল বোধহয় চন্দন টাইপের একটা সেন্ট আসবে। তো চন্দন গাছের পাতার বা ডালের কিন্তু চন্দনের কোনো সেন্ট নেই, আমরা তো ডাইরেক্ট তুলেছি। তো যাই হোক, ওটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, মনে হলো এটা শেয়ার করি। জেঠু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি নেমন্তন্ন করতে। এখানেও একটা ঘটনা ঘটে গেছে, তোমাদের সেটা মানে না বললেই নয়। তবে সময় যেহেতু খুব কম, আমি মানে এটা কি বলবো, তোমাদের শর্টেই বলবো। তার আগে বলে দিই যে বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন করতে এসে ও তো আমাদের জন্য রীতিমতন চাটা মানে করে নিয়ে এসছে, দেখতেই পেয়েছো মিষ্টি। যেহেতু মাকে নিয়ে প্রথম গেছি, দিদি একদিন ওখানে গেছিল ওদের বাড়িতে। তারপরে আর কখনোই যাওয়া হয়নি, মাকে নিয়ে প্রথম। তা যেই বিষয়টা বলছিলাম, মানে অদ্ভুত একটা বিষয় হচ্ছে গিয়ে, যখন আমরা প্রথম নেমন্তন্ন করতে বেরোই, প্রথম আমাদের বান্ধবীর বাড়ি গেছিলাম। ওদের বাড়িতে গিয়ে দেখছি মানে ওদের যেই কার্ডটা দেবো, মানে যেই যেই নেমন্ত্রণগুলো আমরা করবো সেই সেই কার্ডগুলো আমরা একটাও নিইনি, অন্য কার্ড নিয়ে আমরা চলে গেছি। তারপরে কি করব, ওদের বাড়িতে মানে আমার দিদি একটু রেগে ঠেগে বলছিল এমনি মুখে বলে যাও, কার্ড পরে এসে দিয়ে যাবে। তো একবার নেমন্তন্ন করে চলে আসলে কার্ডটা কিন্তু আর পরবর্তীকালে দেওয়া হবে না। তারপরে আমরা বাড়ি চলে এসেছি, সব কার্ডগুলো আবার দেখে টেকে নিয়ে গিয়ে প্রথমে আমার জেঠু বাড়ি গেছিলাম। ওই জন্য পরে তোমরা বান্ধবী বাড়িটা দেখেছি, কিন্তু ওদের বাড়িতে আমরা প্রথমেই গেছিলাম। তো জেঠু বাড়ি থেকে নেমন্তন্ন সেরে ওদের বাড়ি গেছি, ওদের বাড়ি থেকে আমার একটা দিদি বাড়ি গেছিলাম। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়িতে আসার একটা তাড়া ছিল। তো যাই হোক, আম, মানে নেমন্তন্ন শেষ পর্যন্ত আমার বাড়িতে এসে কার্ড নিয়ে গিয়ে নেমন্তন্ন করলাম। ওদের বাড়িতে আরেকবার গেলাম, ওদের বাড়িতে দুবার গেছি। তারপরে নেমন্তন্ন করে মিষ্টি মিষ্টি খাওয়ালো, খেয়ে ঠেয়ে বাড়িতে এলাম। আর তোমাদের কি বলবো, মানে আর তো কটা দিন, মানে হাতে গোনা মাত্র কটা দিন বিয়ের বাকি। আহ, জোর কদমে মানে কি বলবো, কেনাকাটা, নেমন্তন্ন করা, কে কী করবে না করবে এসব চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। তার মধ্যেও রয়েছে সবার পরীক্ষা, এটা হচ্ছে বড় ব্যাপার। মেয়ের তো পরীক্ষা চলছে, ও মাধ্যমিক দেবে, ও টেস্ট পরীক্ষা চলছে। আর আমার বাবান মানে আমার ছেলে, ওকে হচ্ছে মানে এই বছর ভর্তি করব। তো ওর স্কুলেও মানে ফর্ম আনা হয়েছে, ওখানেও যাই হোক একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই ভর্তি করতে যাওয়া
আগের দিন ফর্ম এনে ফিল আপ করে জমা দেওয়া যায়, প্যানেলে নাম উঠলে ভর্তি করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মিলিয়ে মিশিয়ে নভেম্বরের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে, সব কাজ। নভেম্বরের মধ্যে মেয়ের পরীক্ষাও শেষ হয়ে যাচ্ছে, আর ছেলের ভর্তিটাও বোধহয় হয়ে যাবে সম্ভবত। ডিসেম্বরটা থেকে কিন্তু মানে আর কোনো কাজ রাখা যাবে না। প্রথম সপ্তাহে নিজের জন্য একটুখানি চর্চা, এই মানে কি বলবো, চর্চা বলতে একটু রূপচর্চা, একটু হেয়ারের প্রতি একটু কেয়ার নেওয়া। যেমন ধরো, পার্লারে যাবো যাবো করে এখনও যাইনি, একটু ভুরপ্লাক করতে হবে। ফেশিয়াল টেশিয়াল আমি করি না, করবো না। একটুখানি মানে আমি তো নখ একদম রাখতে পারি না, কাজ করলেই ভেঙে যায়। তো একটু নখ লাগাবো ইচ্ছে আছে, যে মানে একটু অন্যরকম করার ইচ্ছে আছে এই বছরটা। কারণ গেল বছর পুজোর সময় করেছিলাম, কিন্তু মানে যেরকম চেয়েছিলাম সেরকমটা করে উঠতে পারিনি, কারণ পরে বুঝতে পেরেছি যে এরকম করলে ভালো হতো। আর আগে থাকতেই মানে যেটা করার আগেই করে ফেলেছি। তো এবার সব রকম মাথায় চিন্তা ভাবনা আগে থাকতে করে নিয়েছি, এবার একটু অন্যরকম করবো, মনাও করবে। আর মোটামুটি বিয়েতে কি পড়ছি না পড়ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো চলো সাথে থাকো। আর এখন থেকে কিন্তু এই দুদিন মোটামুটি ঘরোয়া ব্লগ ছাড়ার কিছুই সেরকম দেওয়া হবে না। কেনাকাটা টুকটাক এদিক ওদিক যাওয়া, তার মধ্যে অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে সব শেয়ার করিনি, কারণ কিছু তো একটা পার্সোনাল ব্যাপারে, মানে পার্সোনালিটি কিছু একটা থাকে, পার্সোনাল ব্যাপার না, সরি ভুল বললাম, একটা পার্সোনালিটি থাকে। কারণ অনেকে দেখো গয়নাগাটি কেনা বা এই কি বলবো, সোনার দোকানে গিয়েও ভিডিও করছে, এই করছে, আমার মনে হয় সবটা সোশ্যাল মিডিয়ায় সবটা ওপেন করাটা ঠিক না, কিছুটা সিক্রেট রাখাটা প্রয়োজন। কারণ ব্যক্তিগত জীবন বলে তো কিছু একটা আছে, সবটা তো সবার সামনে তুলে ধরার মতো না, তাহলে তো হয়েই যেত। তো অনেক কিছুই কেনাকাটা চলছে। বিয়েতে প্রচুর আনন্দ করব, মজা করব, তোমাদের সাথে অনেক ভালো ভালো ব্লগ শেয়ার করব। তো চলো আজকে আর বেশি বকছি না, অনেকটাই রাত হয়ে গেছে, চলো সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে। আর আসতে চলেছে খুব মানে খুব ভালো ভালো, আহ, কি বলবো, সুন্দর সুন্দর মুহূর্তর স্পেশাল ব্লগ। তার আগে নর্মাল কিছু ব্লগ তো অবশ্যই আসবে। তো চলো সবাইকে টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আহ, দেখা হচ্ছে আবার। চলো টাটা।